হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আমরা প্রথম ক্লাসে হিরাগানা শিখেছি, হিরাগানা আ এবং কা লাইন শিখেছি। আজকে তার পরবর্তী লাইনগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি যে হিরাগানার যে অক্ষরগুলোর যে সিকোয়েন্স, আকা সাতা নাহা মা ইয়ারা ওয়ান, এইটা আমরা মনে রাখার চেষ্টা করি। তো আমি লিখছি আকা সাতা নাহা মা, রাইট। প্রথমে লাইনটা হচ্ছে আ দিয়ে শুরু, এরপরে কা, আকা সা তা না হা মা, আকা সাতা নাহা মা ইয়া রা ওয়ান, ওয়া এন। এটা হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সে আমরা প্রথম ক্লাসে আ লাইন এবং কা লাইন শেষ করেছি। আজকে আমরা দেখব সা লাইন। তো সা লাইনে 5টা অক্ষর হিরাগানার। সা লাইনে কি কি আমরা দেখি? সা, সি, সি হবে না, এটা সি হবে না, সি, এটা ব্যতিক্রম। সা সি, এরপরে সু আসবে, সু সে সো। সিকোয়েন্স সা সি সু সে সো। তো সা কীভাবে লিখে? হিরাগানার সা হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন একটু বাঁকানো, তারপরে এইভাবে। তো এইটা মূলত কীরকম? হরিজন্টাল একটু বাঁকানো, এই ভার্টিক্যাল জিনিসটা এরকম। তো মাঝখানে এইটা থাকবে না, মাঝখানে এইটা হিডেন থাকবে, যার কারণে এটা দেখতে এরকম লাগে। অর্থাৎ এরকম লাগে। তো আমরা এই ক্রিটিক্যাল অংশটা আমরা এটা বাদ দিতে পারি, দিয়ে জাস্ট স্ট্রেট লাইন আমরা লিখতে পারি, সোজা এরকম। তারপর এটা এইভাবে। তো এটা মনে রাখতে হবে যেন এটা অনেকটা এটা হিডেন অবস্থায় থাকে। তো এটা লেখার দরকার নেই, বাকি এইটুকু লিখলে আমাদের সা হয়ে গেল, হিরাগানার সা। সি, সিটা হচ্ছে বড়শির মতো, জাস্ট একটা স্ট্রেট লাইন হবে, ভার্টিক্যাল খাড়া একটা স্ট্রেট লাইন, আর একটা বড়শির মতো পাকা, এটা হচ্ছে সি। সি সিম্পল, সি সি। সা সি সু, সুটা হচ্ছে এটাও সহজ। প্রথমে আনুভূমিক বা হরিজন্টাল, এরপরে ভার্টিক্যাল, ভার্টিক্যালটা নিচে আসার পরে শূন্য হবে, এখানে একটা প্যাঁচ দিয়ে শেষ হয়ে গেল, এটা হচ্ছে সু। হরিজন্টাল, ভার্টিক্যাল, শূন্য দিয়ে সিম্পল। সু, সা সি সু। সে, সেটা প্রথমে ভার্টিক্যাল, সরি হরিজন্টাল, তারপর ডান পাশে হাফের একটু বেশি একটা ছোট্ট একটা ভার্টিক্যাল খাড়া, তারপরে বাম পাশে এই ডান পাশের চেয়ে একটু বড় লম্বা খাড়া, এবং এটাকে কাভার করে দিবে, কাভার করে যাবে। এটা হচ্ছে সে, হিরাগানার সে। এই হরিজন্টাল, ভার্টিক্যাল ছোট, ভার্টিক্যাল বড়।
কভার করে দিই। সে তো এই হরিজন্টাল লাইনের উপরে যাবে একটা অংশ, তারপর নিচে আসবে, উপরে যাবে একটা অংশ, তারপর নিচে কভার করে দেবে। সোটা হচ্ছে অনেকটা জেডের মতো এবং দীর্ঘের মতো, জেডের মতো এবং দীর্ঘের মতো। সো এই হলো সা লাইনের হিরাগানা, সা, শি, সু, সে, সো। এরপরে আমরা দেখব তা লাইন। তা লাইনের হিরাগানা কেমন হয়। তো আমরা এটা মিশিয়ে দিই। ওকে, তা লাইনের হিরাগানা কেমন হবে। তা, তো প্রথমে তা, তারপরে চি আসবে, তি হবে না, তি না হয়ে এখানে হবে চি, চি, তা চি। তু হবে না, তু না হয়ে সু, সু, ব্যতিক্রম। তা তি হবে না, তু হবে না, চি, সু, সু, সু। তা চি সু তে, তেটা অ্যাজ ইউজুয়াল তে তো, তো তা চি সু তে তো। তা কীভাবে লিখতে হয়, প্রথমে ছোট্ট করে একটা হরিজন্টাল, তারপরে বাঁকা করে একটু খাড়া, এরপরে এইটা কোর মতো। আমরা যে কো দেখছিলাম, মনে আছে কিনা। কোটা হচ্ছে, এখানে লিখি আমি, কোটা এখানে লিখি, এটা কো ছিল। তো এইটা আসলে এই কোর মতো, এটা অর্থাৎ তা লেখার সময় ছোট্ট একটা আনুভূমিক রেখা, তারপরে খাড়া, এটা একটু বাঁকা, আর এখানে কো লিখবো আমরা, কো। এটা হয়ে গেল তা আসলে। তো কো লেখার সময় এই যে এই বাঁকা একটু, এটা আমরা না লিখলেও পারি, সরাসরি আমরা এটা লিখলেও হয়ে যাবে, অর্থাৎ তা, তা, অর্থাৎ তায়ের এই অংশটা কো, কোয়ের যেটা আছে আমরা দেখছিলাম সেই কোয়ের অংশটা। এবং চি, চিটা হচ্ছে আনুভূমিক খাড়া, ঠিক এটার মতোই, কিন্তু এখানে এরকম হয়ে আসবে, বর্ষের মতো হয়ে আসবে। এটা হচ্ছে চি, 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 তা চি। এরপরে সু, সুটা হচ্ছে এটা বর্ষির মতো, কিন্তু এরকম বাঁকা, এরকম। সু, এটা হচ্ছে সু, সু। তে, তেটা সিম্পল, তে। এটা আনুভূমিক, কিন্তু একটু উপরে উঠে যাবে, বেশি লম্বা না। তারপরে এইটা ফার্স্ট ব্র্যাকেটের মতো,
সিম্পল তে তে। তো তোটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে একটু বাঁকা হয়ে, তারপর এইটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে সিকোয়েন্স। উপর থেকে নিচে আসলো, তারপর এইটা এভাবে চলে গেল। তো এইটা নিচের দিকে বের হয়ে আসবে না, এটা হচ্ছে তো, অর্থাৎ এভাবে লিখব, এটার ভিতরে বের হয়ে আসবে। তো এই হলো তা লাইনের হিরাগানার 5টি অক্ষর। এরপরে আসবে আমাদের সা হয়ে গেছে, তা হয়ে গেল। এরপরে আসবে না। না সিকোয়েন্স যদি আমরা দেখতে চাই তাহলে কেমন হয়? ওকে, না হচ্ছে না সিকোয়েন্স। তো এটা প্রথমে আসবে না, না সিকোয়েন্স হচ্ছে প্রথমে হচ্ছে না, এরপর আসবে নি, না নি নু, নে নো, না নি নু নে নো। তো না কিভাবে হয়? এটা ঠিক তায়ের মতো, তায়ের মতো, কিন্তু এখানে একটু বাঁকা আছে। তাটা আমরা দেখেছি যে এরকম, কিন্তু এইটা নাটা হচ্ছে এই এই এটা হচ্ছে না, এটা তা। এইভাবে আমরা লিখতে পারি। এই যদি একটা গ্যাপও দিই কোনো সমস্যা নেই, একটা গ্যাপও দিতে পারি, তাহলে কীরকম হলো? এই 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 এটা হচ্ছে না। কীভাবে লিখবো আমরা? এই এই না, অথবা ডাইরেক্ট আমরা দিতে পারি, এটা দিতে পারি। তো এটা আমার না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, এরপরে নি। নিটা আমরা কিভাবে লিখবো? নিটা হচ্ছে একটু লিখে নিই। নিটা হচ্ছে অর্থাৎ তা যেটা আছে, তা যেটা আমরা দেখলাম, তাটা ছিল এরকম, তাটা ছিল এরকম, কিন্তু নিয়ের ক্ষেত্রে এই হরিজন্টাল রেখাটা নেই। হরিজন্টাল রেখাটা নেই, তাহলে নিটা কীরকম হচ্ছে? একটা স্ট্রোক, এরপরে দুইটা স্ট্রোক, এটা হচ্ছে কোর মতোই। অর্থাৎ তায়ের এই পার্টটা সেম, শুধু এই হরিজন্টাল রেখাটা থাকবে না। এটা হচ্ছে তা, আর এটা হচ্ছে নি। তো নিটা আমরা দেখলাম যে একটা স্ট্রোক হরিজন্টালের মতো, সরি ভার্টিক্যালের মতো, এবং এইটা কোর মতো, এটা হচ্ছে নি। এরপরে আসবে নু। নুটা কীরকম? নুটা হচ্ছে একটু ব্যতিক্রম, এই অর্থাৎ প্রথমে একটা ভার্টিক্যাল একটু বাঁকার মতো হয়ে আসবে, তারপরে এখানে একটা শূন্যর মতো হবে, একটু লম্বা শূন্য, এটা গোল হয়ে আসার পরে এখানে একটা ছোট্ট একটা শূন্য হয়ে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নু। এই নু।
না কিরকম, এটা হচ্ছে সরি নে, নেটা হচ্ছে না নি নু নে। এটা হচ্ছে নে। তাহলে প্রথমে একটা খাড়া একটা রেখা, এরপরে এটাকে ক্রস করবে এইভাবে, এইভাবে ক্রস করে আবার উপরে উঠবে, উপরে উঠে এইটার সমান হবে, এখানে সমান হয়ে নিচে আসার পরে একটা শূন্য হবে। তাহলে কিরকম হলো, খাড়া, এটা হচ্ছে নে, এটা হচ্ছে নে, এটা হচ্ছে নে। নোটা কিরকম, নোটা হচ্ছে প্রথমে একটা শূন্য হবে বাঁকার মতো, লম্বা, তারপরে গোল হয়ে আসবে, এটা হচ্ছে ন। শূন্যটা আমরা এইভাবে দিতে পারি, এই ন, এটা হচ্ছে ন। তাহলে কি হলো, না নি নু নে ন। তবে এই নিটা তার মতো, এটা আমরা দেখলাম, শুধু এই আনুভূমিক রেখাটা নেই। আবার এইটা আমরা দেখলাম যে এটা নেই, কিন্তু এটা কিন্তু আবার রের মতো, আমরা পরে দেখব এটা রের মতো। এটা যদি আমরা শূন্য না দিই তাহলে কিন্তু রে হয়ে যাবে, যেমন এইভাবে যদি দিই তাহলে কিন্তু রে হয়ে যাবে। আর শূন্য যদি দেই তাহলে এটা নু নে নে হয়ে যাবে, শূন্য দিলে নে হয়ে যাবে, আর যদি বাঁকা করে দিই তাহলে এটা রে হয়ে যাবে। তো এটা আমরা পরে দিই। ওকে, তো এখন আমাদের না হয়ে গেল। এরপরে হা দিই, হাটা কীরকম হয়, হা লাইনের অক্ষরগুলো আমরা দেখে নিই। ওকে, হা লাইনের অক্ষরগুলো কীরকম হয়, তো প্রথমে হচ্ছে হা, তারপর হচ্ছে হি, হা হি হু, হা হি হু এবং ফুয়ের মাঝখানে হু, হা হি হু হে, এটা হচ্ছে হে, লাস্টে হচ্ছে হো। তো এই পাঁচটি হা লাইনের অক্ষর আমরা দেখে নিই। হা কীভাবে লিখতে হয়, প্রথমে হচ্ছে একটা খাড়া রেখা থাকবে, তারপরে এখানে হরিজন্টাল, আবার এখানে খাড়া হয়ে আসে, এখানে বাঁকা হয়ে যাবে, এটা হচ্ছে হা, খাড়া। এইটা এবং এইটার উচ্চতা একই রাখলে ভালো হয়। তো এটা হচ্ছে হা, সিম্পল হা। এটা খাড়া না হয়, একটু বাঁকা হলে নর্মালি একটু বাঁকা হয়, এই যে হা। আরেকবার আমরা লিখি, হা, এটা হচ্ছে হা। এরপরে হি, হিটা হচ্ছে, এটা হচ্ছে হি, অর্থাৎ একটু খাড়া বাঁকা হয়ে গেল, তারপরে এটা গোলের মতো একটু লম্বা হয়ে আসবে, এটা হচ্ছে হি। ওকে, এরপরে ফু, ফু কিভাবে লিখে, এটা হচ্ছে ফু। একটু জটিলের মতো মনে হচ্ছে, কিন্তু জটিল কিছুই না। এইভাবে দিয়ে এইভাবে যাবে, তারপর দুই পাশে দুইটা টান হবে, ফু। এটা হচ্ছে ফু, ফু এবং ফুয়ের মাঝামাঝি উচ্চারণ, ফু। হে, হেটা কীরকম, হেটা হচ্ছে
এটা খুবই সহজ, উপরে উঠে গেল, নিচে না। তো প্রথমটা একটু ছোট হবে, পরেরটা একটু লম্বা হবে। এটা হচ্ছে হে, এই 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 হচ্ছে হে। আর হোটা কি? হোটা হচ্ছে ঠিক হার মতো, কিন্তু এখানে একটা টান আছে, হোর ক্ষেত্রে দুইটা টান হবে, দুইটা টান হবে। এই তবে এখানে এই মাথাটা উপরে উঠবে না, একটা ভার্টিক্যাল আসলো, এখানে দুইটা টান থাকবে হরিজন্টাল, এবং এইটা উপরেও যাবে না, এখান থেকেই শুরু, এই গোল হয়ে শেষ হয়ে গেল। কিন্তু হার ক্ষেত্রে আমরা উপরে তুলে দিয়েছি। তো এটা হচ্ছে হো। ওকে, এরপরে আমরা দেখব হা লাইন, এরপরে মা দেখব আমরা, এরপরে মা লাইনটা আমরা দেখব কীভাবে লিখে। ওকে, মা, মা হচ্ছে প্রথমে হচ্ছে মা, এরপরে আসবে মি, মা মি মু, মা মি মু মে, মো, মা মি মু মে মো। মাটা কীরকম? মাটা হচ্ছে হো যেভাবে লিখে হোর মতো, এখানে একটা পার্ট থাকবে। হোর যেমন প্রথমে একটা ভার্টিক্যাল থাকে, তারপরে এই অংশটা, তো মায়ের ক্ষেত্রে এইটা থাকবে না, শুধু এইটুকু। এটা হচ্ছে মা। এরপর মি কীভাবে লিখে, মাটা আমরা শেষ করে দিই, মা। এরপর মি কীভাবে লেখে, এটা হচ্ছে মি, অর্থাৎ জেডের মতো আমরা আসলো, কিন্তু শূন্য হয়ে এদিকে যাবে, আর এটা উপরে একটু কম, নিচে একটু বেশি, মি, মি, মা মি। মু কীভাবে লিখে, মুটা হচ্ছে এটা হচ্ছে মু। আমরা এখানে দেখে নিই একটু, ঠিক আছে, মু। এটা ছোট করে একটু এখানে দিয়ে, এটা হরিজন্টালটা আসার মাঝে একটা শূন্য হবে, তারপরে এইভাবে বাঁকা হয়ে আসবে, তারপরে এখানে একটা টান দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে মু। মা মি মু মে। মেটা হচ্ছে একটা টান দিয়ে বাঁকানো একটা ভার্টিক্যাল রেখা, তারপরে এইভাবে গোল করে শেষ করে দিতে হবে, মে। এই শূন্যটা থাকবে এই টানের মাঝে, তার আগে উপরে এটা উঠে যাবে, এই লম্বা করে দিয়ে গোল করে দিতে হবে। এটা বেশি বড় দেওয়ার দরকার নাই, লম্বাটা এটা মাঝখানে, এটা মাঝখানে থাকবে, এই চলে আসবে, এটা মাঝখানে থাকবে, এই চলে আসবে। এটা হচ্ছে মে, এটা হচ্ছে মে। আর মোটা কীরকম? মোটা হচ্ছে এই। তো এইটা মূলত কোর মতো আমরা বলতে পারি, কো। এটা হচ্ছে কো, প্রথমে একটা বড়শির মতো আমরা দিলাম, বড়শির মতো দেওয়ার পরে এইটা মূলত কো, ছোট্ট করে কো একটা দিতে হয় মাঝে। এটা হচ্ছে ম, এই ম, এটা হচ্ছে ম। মা মি মু মে মো, এটা হচ্ছে মা সিরিজের 5টা অক্ষর। এরপরে আমরা দেখব, মা হয়ে গেল, এরপরে আমরা দেখব ইয়া।
ইয়াতে তিনটা থাকে, তো ইয়াটা আমরা দেখে নিই। ইয়াতে ইয়া লাইনে তিনটা অক্ষর। ওকে, আমরা দেখে নিই ইয়া লাইনে ইয়া, ইয়া, ইউ এবং ইউ। ইয়া, ইউ এবং ইউ। ইয়া কিভাবে লিখে? ইয়াটা হচ্ছে এভাবে মূলত দেয়, অর্থাৎ প্রথমে একটা বাঁকানো একটা ভার্টিক্যাল রেখা, প্রথমে এইটা, তারপরে এইটা বড়শির মতো এইভাবে এইভাবে, অথবা আমরা সিম্পলি একটা টানা এখানে দিতে পারি, এইভাবে টানা দিতে পারি। এটা হচ্ছে ইয়া। তো প্রথমে এই অথবা এইভাবে দিয়ে এইভাবে দিতে পারি। তো নর্মালি এইভাবে দিয়ে এইভাবে দেয়, এটা হচ্ছে ইয়া। এরপরে ইউ। ইউটা কীরকম? তো প্রথমে বিয়ের মতো আমরা দিচ্ছি এটা, কিন্তু এখানে শেষ করব না এ পর্যন্ত। তারপরে এটা হচ্ছে এটাকে কাট করব, এটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে ইউ। ইউ, ইউটা কি? ইউ হচ্ছে একটা হরিজন্টাল রেখা, তারপরে ভার্টিক্যাল, এটা হচ্ছে ইউ। ভার্টিক্যাল এখানে একটা শূন্য হবে। তো এটা প্রথমে কিন্তু আমরা হরিজন্টালটা দিচ্ছি, তারপরে এটা ভার্টিক্যালটা দিচ্ছি, এবং হরিজন্টাল এবং ভার্টিক্যালের খেয়াল রাখতে, যাতে এটা এইদিকে বের হয়ে না আসে, অর্থাৎ এইটা বের হয়ে আসা যাবে না, বের হয়ে আসা যাবে, এই জন্য প্রথমে এটা দিতে হবে। তারপর এটা এমনভাবে ভার্টিক্যাল দিতে হয় যাতে এটা এই পাশে না আসে। এই হচ্ছে ইউ। ইউ। তো আমরা দেখলাম ইয়া তিনটা অক্ষর, ইয়া, ইউ এবং ইউ। এরপরে আমরা দেখব রা। রাটা কিভাবে লিখতে হয়? রা সিরিজে 5টা অক্ষর রয়েছে। আমরা রা সিরিজের অক্ষরগুলি দেখব কিভাবে লিখতে হয়। তো এটা প্র্যাকটিস করতে হবে। রা, রা সিরিজে 5টা। প্রথম হচ্ছে রা, রা রি, রা রি রু, রা রি রু রে, রে রো, রা রি রু রে রো। রা কিভাবে লিখতে হয় এটা আমরা দেখি। রাটা হচ্ছে রাটা এখানে এরকম ঠিক না, এটা হচ্ছে রা। রাটা হচ্ছে এই টানটা থাকবে না, এটা হচ্ছে রা। এইটা হচ্ছে রা, মূলত চির মতো। চিতে আমরা যেটা দেখতাম যে এটা হচ্ছে চি, কিন্তু রাটা হচ্ছে চির এই অংশটা থাকবে না, এই অংশটা থাকবে না, শুধু এখানে একটা টান থাকবে এরকম। এটা হচ্ছে রা। রা যদি আমরা এইভাবে দিতাম তাহলে এটা চি হয়ে যেত, তো এটা চি না, এটা হচ্ছে রা। এরপরে রি। রিটা হচ্ছে একটা খাড়া রেখা এখানে, তারপর এটা লম্বা হয়ে আসবে,
রি, রি, রি। এটা কিন্তু অনেকটা ইর মতো, কিন্তু ই কিন্তু নয়। ইটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ই, কিন্তু এটা হচ্ছে এটা একই রকম, কিন্তু এইটা দ্বিতীয় অংশ কিন্তু রির ক্ষেত্রে অনেক লম্বা। এটা এটা সমান পর্যায়ে আসলে এই দুইটা উচ্চতা সমান থাকবে, আর এটা বেশি লম্বা এবং এটাকে কাভার করবে, কাভার করবে। ই হচ্ছে এটা অর্ধেকের একটু উপরে, তারপর নিচে চলে আসবে একটু, এইটুকু। কিন্তু রির ক্ষেত্রে এটা উচ্চতা সেম থাকবে, এটা হচ্ছে রি, উচ্চতা সেম থাকবে রির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি এটা ই এবং রির পার্থক্য। এটা ছোট, এটা উচ্চতা সেম থাকবে, নিচে কভার করবে, এটা রি। এবারে রু আমরা দেখব। রুটা হচ্ছে তিনের মতো, ইংরেজির তীরের মতো। রু, ইংরেজির তীরের মতো রু, এটা রু। নিচে একটা শূন্য থাকবে, এটা হচ্ছে রু। রেটা কেমন? রেটা আমরা দেখলাম যে নুর মতো, কিন্তু প্রথমে হরিজন্টাল, সরি ভার্টিক্যাল, তারপরে এটা হচ্ছে রে। কিন্তু আমরা যদি এটা শূন্য দিতাম তাহলে কিন্তু নু হয়ে যেত, সরি নে হয়ে যেত, এটা কিন্তু নে হয়ে যেত। এটা হচ্ছে নে। তো আমরা তো নে লিখছি না, আমরা লিখছি রে, তাহলে এটা শূন্য হবে না, রে। এটা হচ্ছে রে, রে। রো কিভাবে হবে? রো এবং রু একই রকমের। রোতে শুধু এই শূন্যটা থাকবে না, রোতে শুধু শূন্যটা থাকবে না, তিনের মতো, ইংরেজির তিনের মতো, কিন্তু শূন্য থাকবে না। এটা হচ্ছে রো, খুবই সিম্পল। এরপরে আমরা দেখব ওয়া কিভাবে লিখে। রা হয়ে গেল আমাদের। এরপরে আমরা দেখব ওয়া কিভাবে লিখে। ওকে, ওয়া, এখানে ওয়া সিরিজে অক্ষর আছে মাত্র দুটো। একটা হচ্ছে ওয়া এবং আরেকটা হচ্ছে ও। একটা হচ্ছে ওয়া, একটা হচ্ছে ও। ওয়াটা কি? ওয়াটা হচ্ছে, এটা হচ্ছে ওয়া, অর্থাৎ একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল থাকবে, এরপরে তিনের মতো এটাকে কাভার করে দেবে, তিনের মতো এটাকে কাভার করে দিবে। এইটা এই পর্যন্ত আসলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ওয়া। এরপরে আমরা দেখব ও। ওটা কিরকম? ওটা হচ্ছে তিনটা স্ট্রোক। প্রথমে একটা আনুভূমিক বা হরিজন্টাল, এরপরে এইচের মতো হবে, এটা উপর থেকে চলে আসবে নিচে পাতা হয়ে এইচের মতো হবে। এইচের মতো হওয়ার পরে থার্ড স্ট্রোক যেটা, এটা বর্ষির মতো হয়ে যাবে, অথবা আমরা শির মতো বলতে পারি, শির মতো হয়ে যাবে। এই এটা হচ্ছে ও, ওয়া ও। এই হলো ওয়া সিরিজের দুইটা অক্ষর। এরপর আমরা দেখব লাস্টে এন যেটা আছে, এনটা হচ্ছে একটাই অক্ষর। এই অক্ষরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমরা কীভাবে লিখে আমরা দেখি। তো এইটা হচ্ছে এন, এন ঠিক না, এটা এন। তো এইটা মূলত একটাই অক্ষর, এটা এইভাবে লিখে
এইসের মতো একটু বাঁকা, উপরে এটা নিচে এসে উপরে উঠে যাবে, বাঁকা এইসের মতো আসার পরে একটু উপরে উঠে যাবে, এটা হচ্ছে এন। যেমন এন যদি আমরা লিখি এন, তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এন, তাহলে এটা এন হয়ে গেল, এন হয়ে গেল, এ এবং এন এই দুটো মিলে হয়ে গেল এন। তো এই এন, এই ন অক্ষরটা মূলত শব্দের শেষে ব্যবহার করা হয়, কারণ এটার সামনে যেহেতু কোনো ভাওয়েল নাই এবং শেষে কোনো ভাওয়েল নাই, যার জন্য এটা নর্মালি প্রথমে বসে না, এটা একটা শব্দের শেষেই বসে। এই হচ্ছে 46টা হিরাগানার অক্ষর, আমরা সবগুলো দেখে নিলাম। তো 46টা হচ্ছে মূলত মৌলিক হিরাগানা এবং কাতাকানার বর্ণ। তো এছাড়াও কিছু যৌগিক বর্ণ রয়েছে যেগুলো মূলত হিরাগানাকে কনভার্ট করা হয় বিভিন্ন উপসর্গ ইউজ করে। তো সেটা আমরা পরের ক্লাসে দেখব। আজকে আপাতত এখানেই শেষ করছি হিরাগানার মৌলিক 46টি অক্ষরগুলো। তোমরা আসলে আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা ডিটেলস হিরাগানা এবং কাতাকানা, কাঞ্জি এগুলো আমরা দেখব। তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।